নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি বিবাহ রেখা নিয়ে কথা বলবো, যে কারা বিবাহিত জীবনে যতই সমস্যা আসুক না কেন তা সত্ত্বেও কিন্তু টিকিয়ে রাখার চেষ্টা করবেন, সেই নিয়ে কথা বলবো। যতই আপনার সংসার জীবনে অশান্তি আসুক, যতই আপনার স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না, তা সত্ত্বেও তাদেরকে বলবো বিবাহটা অতি কষ্ট করে হলেও একবার দেখিয়ে নেবেন। নাহলে কিন্তু আমি আজকে একটা রেখা দেখাবো আপনার হাতে, যে এই ধরনের রেখা থাকলে আপনাদের বিবাহিত জীবন কতটা মেনটেন্স করে এবং অ্যাডজাস্ট করে চলতে হয়, সেই নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই জানাবো। তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক দিন আমি কিন্তু এই সমস্যা সমাধান থেকে কিন্তু আপনাদের বের করে আনবো। যত সমস্যাই হোক না কেন আমি আপনাদেরকে কিন্তু বের করে আনবো, 100% বের করে আনবো, আমি কথা দিচ্ছি। প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখে অ্যাপ্লাই করবেন, তবে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন। একটা ভিডিও মিস করলে কিন্তু হবে না, ভিডিও মিস করলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না, 100% ভাবে বেরোতে পারবেন। কারণ আমি সিরিয়াল বাই সিরিয়াল করে কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো এইভাবে দিই, সিরিয়ালভাবে, যাতে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো ফেস করছেন সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, বা সেখান থেকে যাতে সমস্যার সমাধান পান। এই কারণে বলছি প্রত্যেকটা ভিডিও দেখবেন, একটাও মিস করবেন না এবং সেইভাবে করবেন, অবশ্যই ফল পাবেন। দীর্ঘ 26 বছর ধরে আমি এইভাবে দিয়ে আসছি, প্রত্যেকে ফল পাচ্ছে, আপনারাও ফল পাবেন, ঠিক আছে? আর সমস্যা থাকলে তো আমি আছি, কোনো সমস্যা নেই, আমি আছি, 100% আপনাদের পাশে আছি। আচ্ছা, তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনি প্রত্যেক দিন পেয়ে যাবেন, সময় মতো পেয়ে যাবেন, যাতে আপনি সমস্যা থেকে বেরোতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আজকে বলবো কারা বিবাহিত জীবনকে টিকিয়ে রাখবেন। যতই সমস্যা হোক না কেন বিবাহিত জীবনকে কারা টিকিয়ে রাখার চেষ্টা করবেন, যতই ঝড় জল আসুক না কেন তা সত্ত্বেও বলবো বিবাহিত জীবনকে কিন্তু টিকিয়ে রাখতে আপনাদের হবে। না হলে কিন্তু দ্বিতীয় বিয়ে কিন্তু আপনাদের আর হবে না। আপনি হাজার চেষ্টা করুন না কেন, আপনার কিন্তু দ্বিতীয় বিয়ে আর হবে না। সেই ক্ষেত্রে বলবো যাদের যাদের মনে করছেন বিবাহিত জীবনে সমস্যা আছে, মনে করছেন বিবাহিত জীবন সংসারটাকে টেকাতে পারছি না, স্বামী স্ত্রী কোনো মতে মিল নেই, অ্যাডজাস্ট নেই, মনে হচ্ছে চলে যায়, বেরিয়ে যায়, সংসার করতে ইচ্ছে করছে না, হ্যাঁ, কিছুতেই শান্তি পাচ্ছে না। আপনি যদি পূব দিকে যেতে বলেন সে পশ্চিম দিকে যাচ্ছে, সে পশ্চিম দিকে যেতে বলে আপনি পূব দিকে যাচ্ছেন, কিছুতেই মনের মিল হচ্ছে না, সে উত্তরে বললে আপনি দক্ষিণে যাচ্ছেন। এরকম যদি অমিল থাকে স্বামী স্ত্রীর মধ্যে, কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমি একটা রেখা দেখাবো আজকে। যে রেখাটা দেখালে আপনারা বুঝতে পারবেন কারা সংসার জীবনকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। সেটা পুরুষই হোক বা মহিলাই হোক, ছেলে মেয়ে, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, ছেলেদের বা মেয়েদের দেখে নেবেন। যদি ছেলেদের ডান হাতে এরকম রেখা থাকে তাহলে ছেলেদেরকে বলবো এইভাবে মেনটেন্স করবেন, আর মেয়েদের যদি বাঁ হাতে থাকে তাহলে মেয়েদেরকে বলবো এইভাবে মেনটেন্স করবেন। আমি বলে দিচ্ছি, তার আগে রেখাটা দেখিয়ে দিচ্ছি আমি কি ধরনের রেখা থাকলে আপনাদের বলবো প্রত্যেকে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। যতই ঝড় আসুক না কেন আঁকড়ে ধরে রাখবেন, যতই সমস্যা আসুক না কেন এখান থেকে আস্তে আস্তে দশা অন্তর্দশায় কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন। একটু ওয়েট করতে হবে, তাদেরকে আমি বলবো। এই যে হাতে একটি রেখা দেখছেন, এই যে হাতে একটি রেখা দেখছেন, একটি রেখা যদি আপনার হাতে, এই যে রেখা দেখছেন, এই যে লাল রঙের দাগ দিয়ে দিচ্ছি আমি, যে রেখাটা দেখতে পাচ্ছেন যে রেখাটা, এই যে লাল রঙের রেখাটা, এই যে, ঠিক আছে, এই যে রেখাটা দেখতে পাচ্ছেন আপনাদের হাতে, সেটা পুরুষের ডান হাতেই হোক বা মহিলার বাঁ হাতেই হোক, যদি এরকম ধরনের একটা রেখা থাকে, এটা হচ্ছে বিবাহ রেখা, এই রেখাটা যদি একটা থাকে, আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের জীবনে যতই ঝড় আসুক না কেন আপনারা কোনো দিন সংসার ছেড়ে বেরিয়ে যাবেন না। হয়তো খুব কষ্ট হবে, তার সত্ত্বেও বলবো সংসার থেকে বেরিয়ে যাবেন না। কারণ জন্মচকে হয়তো ডিস্টার্ব থাকতেই পারে, কিন্তু এই হাত কিন্তু আপনার মিথ্যা কথা বলবে না। আপনি যেদিন পৃথিবীতে এসছেন, আপনি হাতের রেখা কিন্তু ভগবান আপনাকে দিয়েই পাঠিয়েছে।
তা সেই ক্ষেত্রে বলবো হাত কখনো মিথ্যা কথা বলে না। তা যদি আপনার হাতে এরকম একটি রেখা থাকে সেই ক্ষেত্রে বলবো আপনি যত কষ্টই হোক না কেন আপনি এই সংসার জীবনটাকে টিকিয়ে রাখবেন, নাহলে কিন্তু দ্বিতীয়বার আপনার আর কখনোই বিয়ে হবে না। একদম 100% আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবো। যদি আপনার হাতে একটা এরকম বিবাহ রেখা থাকে, ছেলেদের হাতে যদি একটাও বিবাহ রেখা থাকে ডান হাতে, সেই ক্ষেত্রে বলবো আপনি যত কষ্টই হোক না কেন স্বামী স্ত্রী সম্পর্কটা টিকিয়ে রাখুন এবং স্বামী স্ত্রী সম্পর্কটা ভালোভাবে রাখুন। কারণ একবার যদি আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যায়, দ্বিতীয়বার কিন্তু আপনারা কখনোই বিয়ে হবে না। ঠিক আছে, এটা ছেলেদের ক্ষেত্রে বললাম। যদি আপনার ঘরের মহিলার বা ঘরের মেয়েদের বা ঘরের বউদের যদি বাঁ হাতে এরকম বিবাহ রেখা একটা থাকে, যেই যে দেখালাম এই যে একটা রেখা দেখেছেন, এই যে একটা রেখা থাকে, এরকম যদি একটা রেখা থাকলে আমি দিদিদেরও বলবো যে আপনারা কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখুন, স্বামী স্ত্রী অ্যাডজাস্টের চেষ্টা করুন। যতই অশান্তি আসুক না কেন, যতই ঝড় জল আসুক না কেন, কি করে এই বিবাহিত জীবনটাকে এগিয়ে নেওয়া যায় এবং কি করে এই সম্পর্কটাকে ভালো করা যায় বা অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, অ্যাডজাস্ট করা বা মেনটেন্স করার কিন্তু খুব দরকার। কারণ একটা বিবাহ রেখা থাকলে দ্বিতীয়বার কিন্তু বিবাহ হয় না, 100% আমি কিন্তু বলতে পারি। যাদের হাতে বিবাহ রেখা আছে, একটাই আছে, প্রত্যেকেই অ্যাডজাস্ট করে চলুন। সংসারে যতই অশান্তি হোক না কেন অ্যাডজাস্ট করে চলুন। তাতে কি হবে, আপনারা কিন্তু পরবর্তীকালে হয়তো একটা টাইম আসবে বা একটা বয়স আসবে, তখন কিন্তু ভালো শান্তি পাবেন। একজন একজনকে কিন্তু অবশ্যই দরকার আছে, একা জীবন কিন্তু কাটানো যায় না। সেই ক্ষেত্রে আমি বলবো যদি এরকম রেখা থাকে, সেটা পুরুষেরই হোক বা মহিলারই হোক, দ্বিতীয় বিয়েতে কোনো দিন যাবেন না। কারণ দ্বিতীয় বিয়ের কথা মনে করে যদি আপনি ডিভোর্স নেন বা সংসার ছেড়ে চলে যান, আপনার কিন্তু দ্বিতীয় বিয়ে কখনোই হবে না। আপনার জীবনে একটাই বিয়ে। এটি একটি মারাত্মক প্রোগ্রাম করলাম, যেটা অনেকেই বুঝতে পারছেন না। সংসার জীবনে শান্তি নেই, ভাবছেন বেরিয়ে যাব, ভাবছেন বাপের বাড়ি চলে যাব, কাজ করে খাবো, সংসার করব না। তাদের ক্ষেত্রে আমি বলবো এইটা আপনার হাতে আছে কিনা আগে দেখুন। যদি দুটো থাকে সেটা নিয়ে অন্যদিন ভিডিও করব। আজকে একটা নিয়ে বললাম, যাদের একটা রেখা আছে সেই ক্ষেত্রে আপনারা বিবাহিত জীবনটাকে টিকিয়ে রাখুন এবং অ্যাডজাস্ট করে চলুন। তাহলে কিন্তু জীবনে শান্তি পাবেন, সুখ শান্তি সবই পাবেন। একটা সময়ের পর কিন্তু অ্যাডজাস্ট করার একটা আপনাদের পরিস্থিতি কিন্তু চলে আসবে, যতই ঝড় আসুক না কেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করুন। নমস্কার, ভালো থাকবেন।